হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আসলে কাওয়াসাকি নিনজা এই বাইকটি এত গতি কেন, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। সম্পূর্ণ ডিটেলসে জানবো। আজকের ভিডিওটা হতে যাচ্ছে একবারে ফুল ইনফরমেটিভ একটা ভিডিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এই বাইকটি তুরস্কের উসমান নামী এক ব্রিজের উপর 400 কিলোমিটার গতি এই বাইকটি তুলেছে, যেটা একবারে বিশ্ব রেকর্ড করে তুলেছে, যেটা অন্যান্য কোম্পানির বাইকে আপনার 320 কিলোমিটারের বেশি যায় না। সেহেতু এই বাইকটিতে কি এক্সট্রা বেশি ইউজ করা হয়েছে সেটাই আজকে জানবো, তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। এই বাইকে 998 সিসির 4 সিলিন্ডারের একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটি আপনার অন্যান্য সুপার বাইকগুলোতেও থাকে, কিন্তু অন্যান্য সুপার বাইকগুলোতে এতটা টপ স্পিড পাওয়া যায় না। কিন্তু এই বাইকটিতে এত টপ স্পিড কেন? প্রথম রিজন যদি বলি, এই বাইকটিতে র্যাম এয়ার ইনটেক সিস্টেম টেকনোলজি ইউজ করা হয়েছে। তো র্যাম এয়ার ইনটেক টেকনোলজি হচ্ছে বাতাসকে ফেপে ভিতরে ঢুকানো। কারণ একটা বাইকের ইঞ্জিনে একটা সিলিন্ডার নামক একটা যন্ত্র থাকে, যে যন্ত্রটা হচ্ছে আপনার বাইরের বাতাসকে টেনে নিয়ে আসে, আপনার পেট্রোল দুটাকে টেনে নিয়ে আসে, আপনার এখানে একটা জ্বালানি তৈরি হয়, যেখানটা আপনার যত জ্বলবে তত কিন্তু বাইকটির শক্তি হবে। সেক্ষেত্রে আপনার বাইরের বাতাসটাকে লাগবে, কারণ যত এখানটে পেট্রোল আসবে বা এখানে জ্বালানি হবে ততটুকু কিন্তু বাইকটিতে শক্তি প্রয়োগ হবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অক্সিজেনটার দরকার। সেক্ষেত্রে আমাদের মানুষের বেঁচে থাকার জন্য অবশ্যই একটা নিঃশ্বাসের দরকার। আপনি একটা জিনিস পরীক্ষা করে দেখবেন, যদি একটা মোমবাতি আপনি জ্বালিয়ে দেন, সেক্ষেত্রে উপর পাশ দিয়ে যদি একটা গ্লাস ঢেকে দেন, সে কিন্তু অক্সিজেন পাবে না, সেক্ষেত্রে ওটা কিন্তু নিভে যাবে। আর আরেকটা বিষয় যদি আপনাদেরকে দেখাই, আপনারা বাইরে যদি কোথাও আগুন জ্বালানোর চেষ্টা করেন, অবশ্যই একটা অক্সিজেনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার অক্সিজেন ছাড়া কিন্তু বাইরের আগুনটা জ্বলবে না। আপনাদেরকে সহজ ভাষায় যদি আমি বলি, যে আমরা আগে কিন্তু চুলায় যখন আগুন দিতাম, যখন চুলাটুকু নিভে যাবে তখন কিন্তু আমরা বাইরে থেকে একটা পাইপের মতো যন্ত্র নিয়ে সেটা কিন্তু বাইরের একটা ফাহা করে আমাদের কিন্তু চুলাটুকু সেই জ্বলে ওঠে। অবশ্যই সেখানটায় অক্সিজেনের প্রয়োজন হয়। ঠিক এমনই একটা বিষয়। তো আপনি যদি বাইরে কখনো যদি আগুন জ্বালানোর চেষ্টা করেন, বাইরে কিন্তু অনেক অক্সিজেন পাবেন, সেখানে কিন্তু এক্সট্রাভাবে আপনার বাতাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই সিলিন্ডারের মধ্যে বাইরে থেকে তো কোনো বাতাস আসতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে বাতাসটুকু এই সিলিন্ডারের ভিতরে, পিস্টনটা যখন নিচের দিক থেকে উপরের দিকে আসবে, তখন কিন্তু ওখানে একটা ভ্যাকুয়াম একটা তৈরি হয়, যেখানে বাতাসের একটা শূন্যতা থাকে। সেখানটায় বাতাসটাকে টেনে নিয়ে আসে, আপনার পেট্রোলটাকে নিয়ে আসে, সেখানটায় জ্বালিয়ে দেওয়া হয়। ওখানটায় যখন বিস্ফোরণ হবে, বিস্ফোরণে কিন্তু পিস্টনটা একবারে নিচের দিকে নেমে আসে, যেখানে একটা শক্তির প্রয়োগ হবে, সেখান থেকে একটা ইঞ্জিন শক্তির প্রয়োগ হয়। কিন্তু সমস্যা তো এখানে না, সমস্যা হইলো এটা তো একটা সাধারণ বাইকের ক্ষেত্রে, একটা নর্মাল বাইকের প্রতিক্রিয়া। কিন্তু আপনার যখন একটা স্পোর্টস বাইক, একটা পাওয়ারফুল একটা বাইক তৈরি হবে, সেক্ষেত্রে এখানটার বাতাসটাকেও একটু বাড়িয়ে দিতে হবে, সেক্ষেত্রে জ্বালানিটাকেও একটু বেশি পাঠাতে হবে, সেক্ষেত্রে আপনার পাওয়ারটাও বেশি বাড়বে। তো অবশ্যই সেই কারণে কিন্তু এই র্যাম এয়ার ইনটেক টেকনোলজিটা ইউজ করা হয়েছে। তো এতে আপনারা বলতে পারেন এতটুকু করার দরকার কি আছে র্যাম এয়ার ইনটেক সিস্টেম টেকনোলজি? এটা আপনার মধ্যে প্রশ্ন হইতে পারে, এই সিলিন্ডারের জায়গাটা একটু বড় করে দিলেই তো হয়ে যায়, কিন্তু সমস্যা ওখানে না। আপনার এই বাতাসটাকে আরও প্রতিক্রিয়ায় বেশি বাড়াতে হবে। সেই বাতাসটাকে ঢোকানোর জন্য সাধারণ বাইকে কিন্তু এয়ার ফিল্টার দিয়ে, হোস পাইপ দিয়ে আপনার হেডে প্রবেশ করে ইনটেক ভাল্ব দিয়ে কিন্তু আপনার পেট্রোল এবং কি অক্সিজেন দুটোই যায়। তো সেক্ষেত্রে এটা আবার যখন আপনারা পাওয়ারফুল একটা বাইকের দিকে দেখতে যাবেন, সেক্ষেত্রে আপনার কি হবে, অবশ্যই এটাকে বাতাসটাকে আর একটু বেশি মাত্রায় দিতে হবে, বেশি মাত্রায় আবার জ্বালানি দিতে হবে, তাহলে কিন্তু আপনার বাইকটি বেশি শক্তি পাবে। এখন এটার জন্য একটা র্যাম এয়ার ইনটেক টেকনোলজি ইউজ করছে। তারা কিন্তু কি করছে, সামনের দিকে দেখবেন একটা কাটা ফুটা দেওয়া হয়েছে, যে ফুটা দিয়ে আপনার সজোরে আপনার যেখান থেকে হাওয়া নেয়, আগে তো বলছিলাম এয়ার ফিল্টার দিয়ে নেয়, এখন সামনে ঠিক হেডল্যাম্পের পাশে দেখবেন দুই পাশে দুইটা ফুটা দেওয়া হয়েছে। এ পাশ দিয়ে আপনার সুন্দর করে যেখানটায় আপনার ইঞ্জিনের ভিতরে হাওয়াটা নেয়, ঠিক ওই জায়গাটাতে সজোরে জোরে এসে আপনার ধাক্কা দিয়ে বাতাসটাকে প্রবেশ করানো হয়। সেক্ষেত্রে আপনার জ্বালানিও বেশি দিতে হবে, আবার এখানটায় বাতাসও বেশি যাচ্ছে, তাহলে আপনার বাইকটির শক্তিও প্রয়োগ বেশি হবে, সেক্ষেত্রে আপনার
পাওয়ারফুল একটা বাইকও তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এই জন্য একটা র্যাম এয়ার ইনটেক টেকনোলজি ইউজ করা হয়েছে কাওয়াসাকি নিনজা S2R-এ। তো এটাই হচ্ছে মূলত র্যাম এয়ার ইনটেক টেকনোলজি। কিন্তু এই র্যাম এয়ার ইনটেক টেকনোলজি হচ্ছে এটাই প্রধান কাজ না, কিন্তু এই র্যাম এয়ার ইনটেক টেকনোলজি তো আরও সুপার বাইকগুলোতে থাকে, কিন্তু এটার প্রধান কাজ না। প্রধান কাজ হচ্ছে এই বাইকটিতে আবার একটা সুপার চার্জ ইঞ্জিন ইউজ করা হয়েছে। তো সুপার চার্জ ঠিক আলাদা কিছু না, ঠিক একই র্যাম এয়ার ইনটেক টেকনোলজির মতোই। কিন্তু র্যাম এয়ার ইনটেক টেকনোলজিটা আমরা কীভাবে বুঝলাম? সজোরে বাতাস ধাক্কা দিয়ে আপনার ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে, কিন্তু এর মধ্যে আবার ওই সুপার চার্জ ইঞ্জিনটা ইউজ করা হয়েছে। কারণ কেননা একটা ক্যারাংশেপ নামক একটা যন্ত্র আছে যেটা আপনার পিস্টনটাকে আপনার সুন্দরভাবে উপর নিচ করে, কিন্তু ওই ক্যারাংশেপ দিয়ে একটা বেল্ট লাগানো থাকে এই সুপার চার্জ একটা মোটরই। তো এই মোটরটা কি করে আপনার সজোরের বাতাসটা এসে তার থেকে বেশি আরও চাপে ভিতরে ঢুকানোর জন্য আপনার এই সুপার চার্জ ইঞ্জিনে আপনার সুন্দরভাবে বাতাসটাকে সেই প্রবল গতিতে ওখানে প্রবেশ করে, যার কারণে স্পিড বেড়ে যায়। সেই ওয়ার্ল্ডের সর্বপ্রথম এই বাইকটির মধ্যে কাওয়াসাকি সর্বপ্রথম ওয়ার্ল্ডের মধ্যে এই সুপার চার্জ ইঞ্জিন ইউজ করেছে। কিন্তু এই সুপার চার্জ ইঞ্জিনের ভিতরে যে বাতাসটুকু ঢুকবে এটা আবার আরেকটা প্রতিক্রিয়ায় আপনার এটা সজোরে যখন আসবে, আসার পর যখন সুপার চার্জ কুলিংকে ফ্যান দিয়ে আবার বেশি চাপে ঢুকানো হয়, সেক্ষেত্রে আবার এই বাতাসটাকে আবার হিট হয়ে যায়, যেটা আপনার সিলিন্ডার পৌঁছাতে আগেই সেটা আবার বাষ্প হয়ে যায়। সেক্ষেত্রে আবার আরেকটা এখানে টেকনোলজি ইউজ করছে, সেটা আবার কুলিং দিয়ে সুন্দরভাবে ঠান্ডা হয়ে সেই বাতাসটা ওখানে চলে যায়, যার কারণে এটার জন্যই সর্বপ্রথম এই সুপার চার্জ ইঞ্জিন আপনার আপনার সুপার কারগুলোতে ইউজ করা হয়। সেক্ষেত্রে কাওয়াসাকি সর্বপ্রথম এই কাওয়াসাকি নিনজা S2R-এ ব্যবহার করেছে, যার কারণে এত টপ স্পিড এই বাইকটির। যার কারণে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই র্যাম এয়ার ইনটেক এবং কি সুপার চার্জ ইঞ্জিন কিভাবে কাজ করে। অবশ্যই ভালো লাগছে আপনার বিষয়টা জেনে রাখে। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তো ঠিক আছে, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টিপস নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে। তো আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, পুলিশের ভয়ে না, আপনাদের নিজের সেফটি ক্ষেত্রে হেলমেটটুকু ইউজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।